প্রতিটি নারীর জীবনে বিশেষ মুহূর্ত অন্তঃসত্ত্বার ৯ মাস। এই সময় নিজের শরীরে অন্য এক প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না কোনো নারী। ভয়, আনন্দ সব মিলে এক মিশ্র অনুভূতি কাজ করে। একই সঙ্গে কৌতূহল কাজ করে, গর্ভের সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে? এই প্রশ্নটি অনেক মায়ের মনে ঘোরে। অনেকে বিভিন্ন লক্ষণ দেখে অনুমান করার চেষ্টা করেন, আসলেই কি লক্ষণ দেখে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে? এ সম্পর্কে বিজ্ঞান কি বলে, সবকিছুর বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে জেনে নেই গর্ভের সন্তান মেয়ে হলে কি কি শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি। অনেকে বিশ্বাস করেন গর্ভের সন্তান মেয়ে হলে মায়ের মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায়। চকলেট, মিষ্টি, কেক বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খেতে মায়ের বেশি ইচ্ছে হতে পারে। এটি একটি প্রচলিত ধারণা যা অনেক মায়ের অভিজ্ঞতায় সত্য বলে মনে হয়। মর্নিং সিকনেস বা বমি বেশি হওয়া। প্রথম ৩ মাসে গর্ভবতী মায়েদের মধ্যে বমি বা বমিভাব থাকা খুবই সাধারণ, তবে মেয়ে সন্তানের ক্ষেত্রে এটি আরও বেশি প্রকট হতে পারে বলে অনেকে মনে করেন। গন্ধে অস্বস্তি, খাবারের প্রতি অনীহা, এমনকি হালকা পানীয় খেতে ইচ্ছে না করা, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। পেটের উচ্চ অবস্থান। যদি পেটের ওজন বা আকার শরীরের উপরের দিকে বেশি মনে হয়, তবে অনেকের মতে এটি মেয়ে সন্তানের লক্ষণ। পেটের উচ্চতা বা গঠন দেখে অভিজ্ঞরা অনেক সময় অনুমান করেন যে মেয়ে সন্তান হতে পারে। মায়ের মুখে উজ্জ্বলতা কমে যাওয়া। মেয়ে সন্তানের ক্ষেত্রে মায়ের ত্বকে এক ধরনের মলিন ভাব দেখা যায়। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ব্রণের সমস্যা বেড়ে যাওয়া কিংবা আগের তুলনায় মুখের উজ্জ্বলতা কমে যাওয়াকে অনেকে মেয়ে সন্তানের লক্ষণ বলে মনে করেন। বাচ্চার হৃৎপিণ্ডের গতি বেশি থাকা। আল্ট্রাসাউন্ডে যদি শিশুর হার্ট রেট প্রতি মিনিটে ১৪০ বা তার বেশি হয়, তবে এটি মেয়ে সন্তানের লক্ষণ হতে পারে। এটি একটি প্রচলিত ধারণা যা অনেকেই গুরুত্ব দিয়ে দেখে থাকেন। পায়ের উষ্ণতা বজায় থাকা। অনেকের মতে মেয়ে সন্তানের ক্ষেত্রে মায়ের পা উষ্ণ থাকে এবং ঠান্ডা অনুভব হয় না। বিশেষ করে শীতের সময়ে পায়ে উষ্ণতার অনুভূতি থাকলে এটি মেয়ে সন্তানের লক্ষণ হতে পারে। চুল পাতলা হয়ে যাওয়া। গর্ভাবস্থার সময় হরমোনের প্রভাবে মায়ের চুল দুর্বল হয়ে পড়তে পারে। যদি চুল পাতলা হয়ে যায় এবং আগের মতো মজবুত বা ঘন না থাকে, তবে এটি মেয়ে সন্তানের লক্ষণ হতে পারে বলে অনেকে ধারণা করেন। চলুন এবার জেনে আসি গর্ভের সন্তান ছেলে হলে যে লক্ষণগুলো দেখা যেতে পারে। লবণাক্ত বা ঝাল খাবারের প্রতি আগ্রহ। গর্ভের সন্তান ছেলে হলে মায়েরা সাধারণত ঝাল বা লবণাক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন। এটি হতে পারে আচার, ঝালমুড়ি কিংবা মশলাদার রান্নার প্রতি আকর্ষণ। অনেক মায়ের মতে এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ হতে পারে। মর্নিং সিকনেস কম হওয়া। যদি গর্ভধারণের প্রথম দিকে বমি বা বমিভাব খুব কম থাকে, তবে এটি ছেলে সন্তানের লক্ষণ হতে পারে। ছেলে সন্তানের ক্ষেত্রে মায়েরা তুলনামূলকভাবে বেশি স্বাভাবিক অনুভব করেন এবং গর্ভাবস্থার প্রথম ৩ মাসে খুব বেশি অস্বস্তি দেখা যায় না। পেটের নিচু অবস্থান। অনেকে বলেন যদি পেটের ওজন বা আকার শরীরের নিচের দিকে বেশি থাকে, তবে এটি ত্বকের সন্তানের লক্ষণ। পেটের এই ধরনের অবস্থান দেখে অনেক অভিজ্ঞ মানুষ অনুমান করেন যে মায়ের গর্ভে ছেলে সন্তান রয়েছে। মায়ের ত্বক উজ্জ্বল হয়ে ওঠা। ছেলে সন্তানের ক্ষেত্রে মায়ের ত্বক আগের তুলনায় উজ্জ্বল এবং মসৃণ হয়ে ওঠে। অনেক সময় ত্বকের রং উজ্জ্বল দেখায় এবং ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা কমে যায়। এছাড়া ছেলে সন্তানের ক্ষেত্রে মায়ের চুল আগের তুলনায় আরও ঘন এবং উজ্জ্বল হয়ে ওঠে। এটি হরমোনজনিত কারণে ঘটে থাকতে পারে, তবে অনেকে এটিকে ছেলের লক্ষণ বলে মনে করেন। পায়ের ঠান্ডা অনুভূতি। গর্ভাবস্থায় যদি মায়ের পা ঠান্ডা থাকে, তবে এটি ছেলে সন্তানের লক্ষণ বলে মনে করা হয়। বিশেষ করে শীতের সময় পায়ের ঠান্ডা ভাব আরও বেশি অনুভূত হতে পারে। বাচ্চার হৃৎপিণ্ডের গতি কম থাকা। আল্ট্রাসাউন্ডে যদি শিশুর হার্ট রেট প্রতি মিনিটে ১৪০-এর নিচে থাকে, তবে এটি ছেলে সন্তানের লক্ষণ হতে পারে। এটি একটি প্রচলিত ধারণা, তবে বৈজ্ঞানিকভাবে এটি নিশ্চিত নয়।
এছাড়া গর্ভের সন্তান মেয়ে হলে বেশি মুড সুইং হয়, কথায় কথায় রাগ বা কান্না পেয়ে থাকে, আর সন্তান ছেলে হলে এর বিপরীত হয়। শোয়ার ধরন থেকেও অনেক সময় বোঝা যায় সন্তান ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হলে বাম দিক ফিরে শুতে পছন্দ করেন অন্তঃসত্ত্বা নারীরা, আর মেয়ে হলে ডান দিক করে ঘুমিয়ে থাকেন। বন্ধুরা, উপরের লক্ষণগুলো সাধারণ অনুমানের ভিত্তিতে বলা হয়, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একদম সঠিকভাবে জানতে হলে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে শিওর হতে হবে, যেমন আল্ট্রাসনোগ্রাফি। 16 থেকে 20 সপ্তাহে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা যায়। এটি সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতি। ক্রোমোজোমাল টেস্ট। এই পদ্ধতিতে গর্ভের শিশুর ক্রোমোজোম বিশ্লেষণ করা হয়। এটি খুব নির্ভুল, কিন্তু শুধুমাত্র বিশেষ প্রয়োজনে করা হয়। অ্যামনিওসিনটেসিস। গর্ভের শিশুর অ্যামনায়োটিক ফ্লুইড পরীক্ষা করে লিঙ্গ নির্ধারণ করা হয়। এটি একটি জটিল এবং চিকিৎসকের নির্দেশে প্রয়োজন হলে করা হয়। সর্বশেষ যে কথাটি সবসময় মনে রাখবেন সেটি হলো, সন্তান ছেলে হোক বা মেয়ে, সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। সন্তানের সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিঙ্গ নিয়ে অযথা দুশ্চিন্তা না করে গর্ভাবস্থায় মা ও শিশুর সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গর্ভাবস্থার স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।